हेलो फ्रेंड्स, वेलकम टू सौरभ অমনিবাস यूट्यूब चैनल। आज आलोचना करब অ্যাডভাইস টু ওমেন থেকে কিছু শর্ট কোশ্চেন। তো অ্যাডভাইস টু ওমেন বাই ইউনিস ডিসুজা এই পোয়েমটি নিয়ে এর আগেই ভিডিও বানিয়েছি, লাইন বাই লাইন রিসাইট করেছি। তো যারা দেখোনি নিচে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে গিয়ে আগে পোয়েমটি দেখে আসো। তো আজকে কিছু শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই কোশ্চেনগুলো আমি কালেক্ট করেছি বিপ্লব ব্যানার্জির বই থেকে। যারা বিপ্লব ব্যানার্জির বইটা কিনতে চাও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে কিনতে পারো, অথবা যদি পিডিএফটা ডাউনলোড করতে চাও তারও লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে পিডিএফটাও ডাউনলোড করে নিতে পারো। তো শুরু করা যাক আজকের শর্ট কোশ্চেন। প্রথম কোশ্চেন বলেছে, টু হুইচ কালেকশন অফ পোয়েমস ডাজ দ্য পোয়েম অ্যাডভাইস টু উইমেন বিলং টু? কোন পোয়েমের মধ্যে এই অ্যাডভাইস টু উইমেনটাকে ইনক্লুড করা ছিল, কোন কালেকশনের মধ্যে পাওয়া গিয়েছিল? তো কোন কালেকশন? দ্য পোয়েম অ্যাডভাইস টু উইমেন ইজ ইনক্লুডেড ইন দ্য কালেকশন অফ পোয়েমস উইমেন ইন ডাচ পেন্টিং 1988 পেজ নাম্বার 22। তাহলে এই পোয়েমটা পাওয়া গিয়েছিল উইমেন ইন ডাচ পেন্টিংয়েতে, আর যেটা প্রকাশিত হয়েছিল 1988 সালে, এবং পেজ নাম্বার 22তে এই অ্যাডভাইস টু উইমেনটা ছিল। নেক্সট কোশ্চেন বলেছে, কিপ ক্যাটস, হু সেজ দিস? কে একথা বলেছে যে বিড়াল পুষতে? ইউনিস ডিসুজা সেজ দিস ইন হার পোয়েম অ্যাডভাইস টু উইমেন। ইউনিস ডিসুজা বলেছেন যে বিড়াল পুষতে। তারপরে প্রশ্ন বলেছে যে হোয়াই ডাজ দ্য স্পিকার সাজেস্ট টু কিপ ক্যাটস? পিটা একটু হয়ে গেছে। তো কিপ ক্যাটস, কেন তিনি সাজেস্ট করেছেন বিড়াল পুষতে? তো কেন বিড়াল পুষতে সাজেস্ট করেছেন? দ্য পোয়েটেস, এখানে বলে রাখি, এখানে যে পোয়েটেস দেয়া হয়েছে, পোয়েটেসটা তোমরা লিখবে না, কেননা পোয়েটেস এখন আর লেখা হয় না, এখন সকলকেই পোয়েট বলা হয়, তাই পোয়েটেস লিখবে না। তো এখানে দেয়া আছে দ্য পোয়েটেস অ্যাডভাইসেস টু উইমেন টু রিড দেয়া আছে, এটা হবে কিপ ক্যাটস ইফ দে ওয়ান্ট টু লার্ন টু কোপ উইথ দ্য আদারনেস অফ দেয়ার লাভার্স। তাহলে কেন বিড়াল পুষতে বলেছেন? এখানে আমরা কবি বলবো, পোয়েট অ্যাডভাইসেস টু উইমেনেতে বিড়াল পুষতে বলেছেন, তার কারণ কিভাবে আদারনেসরা যখন নেগলেক্ট করে, সেই নেগলেক্টকে কিভাবে তাদের প্রতি কীরকম বিহেভিয়ার থাকা উচিত, কীরকমভাবে নেগলেক্ট করা যায় আদারনেস থেকে, সেইটা শেখার জন্য বিড়াল পুষতে বলেছেন। কেননা বিড়াল এই বিষয়টা ভালোভাবে জানে, তাই আদারনেসদের লাভার্সদের থেকে কিভাবে তারা যদি নেগলেক্ট করে কী রকম বিহেভিয়ার করা উচিত, সেটা শেখার জন্য বিড়াল পোষা উচিত। থার্ড কোশ্চেন বলেছে, কিপ ক্যাটস ইফ ইউ ওয়ান্ট টু লার্ন টু কোপ উইথ দ্য আদারনেস অফ লাভার্স। তাহলে হোয়াট ডাজ কোপ উইথ সাজেস্ট হিয়ার? তাহলে এখানে কোপ উইথ বলতে কি সাজেস্ট করা হয়েছে? হিয়ার ইন দ্য পোয়েম অ্যাডভাইসেস টু উইমেন বাই ইউনিস ডিসুজা টু কোপ উইথ সাজেস্ট দ্য অ্যাক্ট অফ হ্যান্ডলিং আ সিচুয়েশান প্রপারলি। তাহলে এখানে কি কোপ উইথ বলতে কি বোঝানো হয়েছে? কোপ উইথ বলতে সেই বিষয়টাকে সাজেস্ট করা হয়েছে যখন কোনো একটা সিচুয়েশান, একটা মুহূর্ততে তুমি পড়ো, প্রপারলি সেটাকে হ্যান্ডেল করার জন্য তোমার এই বিষয়টা বা কোপ উইথটা ইউজ করা হয়েছে এখানে। তাহলে কোপ উইথটা কিসের জন্য ইউজ করা হয়েছে? কোনো ক্রিটিক্যাল সিচুয়েশানেতে পড়লে কীভাবে প্রপারলি সেই সিচুয়েশানটাকে হ্যান্ডেল করতে হয়, তার জন্য এখানে কোপ উইথটা ইউজ করা হয়েছে। তার সাথে একটা কোয়েশ্চেন জয়েন্ট আছে, হোয়াট ইজ মিন বাই আদারনেস অফ লাভার্স? আদারনেস অফ লাভার্স বলতে কি বোঝানো হয়েছে? হিয়ার বাই দ্য টার্ম আদারনেস অফ লাভার্স মিন চেঞ্জড বিহেভিয়ার ইন লাভার্স টুয়ার্ডস দ্য বিলাভেড পারসন। তাহলে বলতে কি বোঝানো হয়েছে? যে বিহেভিয়ার চেঞ্জ করার জন্য, যেটা আগে বললাম, যে লাভার্সদের প্রতি যে তারা যেরকম বিহেভ করবে তার প্রতি কীরকম রিয়াকশান করা উচিত, তার বিলাভেড পারসনের প্রতি কীরকম মানে বিহেভিয়ার থাকা উচিত, কীরকম রেসপন্স করা উচিত, সেই জন্যই তিনি এখানে এই ওয়ার্ডটা ইউজ করেছেন। আদারনেস অফ লাভার্স বোঝাতে চেয়েছেন তাদেরকে, বিলাভেড পারসনদের বোঝানো হয়েছে আদারনেস অফ লাভার্স। নেক্সট কোশ্চেন বলেছে, ক্যাট রিটার্ন টু দেয়ার লিটার ট্রেজ। হোয়াট ডাজ লিটার ট্রেজ মিন? লিটার ট্রেজ বলতে এখানে কি বোঝানো হয়েছে? লিটার ট্রেজ আর কন্টেনার্স হোল্ডিং ড্রাই মেটেরিয়াল কল্ড লিটার that is used as
টয়লেট বাই অ্যানিমালস স্পেশালি ক্যাটস while দে আর ইনডোর। যখন তারা স্পেশালি বিড়ালরা যখন ঘরের ভিতরে থাকে তাদের জন্য একটা ড্রাই মেটেরিয়াল ইউজ করা হয় যাতে অ্যানিমালরা স্পেশালি বিড়ালরা টয়লেট করে থাকে, সেটাকেই এখানে লিটার ট্রে বলা হয়েছে। যদিও এখানে লিটার ট্রে বলতে ইউনিস ডিসুজা একটু আলাদাভাবে বোঝাতে চেয়েছেন, তিনি তার নিজের মতো বোঝাতে চেয়েছেন। নেক্সট কোশ্চেন 5 নম্বর কোশ্চেনটা বলেছে ক্যাট রিটার্ন টু দ্য লিটার ট্রেস হোয়েন দে নিড টু, হোয়াট ডাজ দ্য লাইন সাজেস্ট? এই লাইনটার মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন ইউনিস ডিসুজা? ইন অ্যাডভাইস টু ওয়েমেন ইউনিস ডিসুজা মেক্স দ্য ইমেজ অফ লিটার ট্রেস সামথিং নোবলার দ্যান ইটস লিটারাল মিনিং। তাহলে তিনি এখানে নোবলার মিনিংয়ের থেকে এর যে লিটারাল মিনিং অ্যাকচুয়াল যে মিনিং তার থেকে বরং নোবলার মিনিং বোঝাতে চেয়েছেন। নোবলার মানে আভিজাত্য অর্থে তিনি এই ওয়ার্ডটা ইউজ করেছেন লিটার ট্রেস, একটু আগেই যেটা বলছিলাম। তাহলে নোবলার মিনিং ইউজ করেছেন তিনি, নিজের মতো একটু বানিয়ে নিয়েছেন। উইমেন হ্যাভ দ্যাট জেনারসিটি টু অ্যাকসেপ্ট অ্যান্ড absorb all vices of men, and by that generosity they can win their lovers at the end. তাহলে কি মহিলারা তাদের এই মহত্বটা তুলে ধরতে পারবে, জেনারসিটি মানে মহত্বটা তুলে ধরতে পারবে, আর তার সাথে কি করতে পারবে, অ্যাকসেপ্ট করতে পারবে এবং অ্যাবজর্ব করতে পারবে অল ভাইসেস মানে দোষ বা খুঁত, অব মেন পুরুষদের দোষ গুণ তাদের খুঁত এগুলোকে তুলে ধরতে পারবে, সেরকম একটা মহত্ব থাকা চাই তার মধ্যে। অ্যান্ড বাই দ্য জেনারসিটি, আর এই মহত্বর দ্বারা দে ক্যান উইন দেয়ার লাভার্স অ্যাট দ্য এন্ড, অবশেষে তাদের লাভার্সদের লাভ পেয়ে থাকবে বা তাদের লাভার্সদের ফিরে পাবে অন্তিম অবস্থায়। এটাই তিনি অ্যাডভাইস করেছেন মহিলাদের। নেক্সট কোশ্চেন 6 নম্বর কোশ্চেনটা কি বলেছে? 6 নম্বর কোশ্চেন বলেছে ডোন্ট কাস আউট অফ দ্য উইন্ডো, জানলার দিকে ঝুঁকে পড়ে গালাগালি দেয়া বন্ধ করো। হোয়াট ডাজ কাস আউট মিন? এখানে কাস আউট বলতে কি বোঝানো হয়েছে? ইন অ্যাডভাইস টু ওয়েমেন টু কাস আউট মিনস টু শাউট অফেন্সিভ ওয়ার্ডস অ্যাট সামওয়ান বিকজ ওয়ান ইজ অ্যানয়েড উইথ দেম। কেননা তিনি কী কারণে বলেছেন যে জানলা দিয়ে ঝুঁকে পড়ে গালাগালি না দিতে, কেননা সেইভাবেই তিনি শিখতে পারবেন, সেইভাবেই তিনি জানতে পারবেন যদি তাদের দিকে ঝুঁকে পড়ে গালাগালি দিয়ে দেয় তাহলে কিন্তু নিজের বিহেভিয়ারের মধ্যে ইমপ্রুভ আসবে না। সেটাই তিনি বলেছেন ডোন্ট কাস আউট, জানলা দিকে ঝুঁকে পড়ে গালাগাল দিও না বা উল্টোপাল্টা মন্তব্য করো না যাকে হোক, বরং সেই সিচুয়েশনটাকে বোঝো এবং হ্যান্ডেল করতে শেখো। নেক্সট কোশ্চেন বলেছে 7 নম্বর কোশ্চেন ডোন্ট কাস আউট অফ দ্য উইন্ডো অ্যাট দেয়ার এনিমিজ, জানলার দিকে ঝুঁকে পড়ে তাদের শত্রুপক্ষদের দিকে উল্টোপাল্টা মন্তব্য না ছুঁড়ে দাও। হোয়াট ডাজ দ্য লাইন মিন? এই লাইনটা বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন অ্যাকচুয়ালি? ইন অ্যাডভাইস টু এ ম্যান বাই ইউনিস ডিসুজা, metaphorically those enemies are social criticizers as well as the external vices that try to interfere in domestic peace. অর্থাৎ তিনি এই লাইনটার মাধ্যমে এনিমি বলতে সেই সমস্ত সোশ্যাল ক্রিটিকদের বুঝিয়েছেন যারা সমাজের মধ্যে থেকে সমালোচনা করে চলে, অনবরত সমালোচনা করে চলে একে অপরের। তাই তিনি মেটাফরিক্যালি এখানে ইউজ করেছেন সেই সমস্ত সোশ্যাল ক্রিটিকদের অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটার্নাল ভাইসেস, সেই সমস্ত লোকেদের যারা সমানে খুঁত ধরে চলে, দ্যাট ট্রাই টু ইন্টারফেয়ার ইন ডোমেস্টিক পিস, যারা আপনার জীবনে বারবার এসে বাধা দেবে, বিঘ্নতা ঘটাবে, ডোমেস্টিক পিস একটা শান্তি, সাংসারিক শান্তির মধ্যে এসে বিঘ্নতা ঘটাবে, ইন্টারফেয়ার করবে, তাদেরকে তিনি এনিমি বুঝিয়েছেন, তাদের দিকে ঝুঁকে পড়ে উল্টোপাল্টা মন্তব্য করতে মানা করেছেন। দ্য পোয়েটিস, এখানে পোয়েটেস বলবে না, পোয়েট বলবে। দ্য পোয়েট থ্রু দিস ইমেজ, এই ইমেজটার দ্বারা পোয়েট কি বোঝাতে চেয়েছেন? অ্যাডভাইস টু এ ম্যান টু সর্ট আউট অ্যান্ড
সলভ দ্য প্রবলেমস বিটুইন টু লাভার্স উইথিন দ্য ডোমেস্টিক ওয়ালস। ওয়াল স্পেলিংটা ভুল আছে। তাহলে এখানে দুটো সামাজিক গোষ্ঠীর মধ্যে যে দেয়ালটা আছে সেই দেয়ালটাকে তিনি ভাঙতে চেয়েছেন, সেই সমাজের কাঠামোটাকে তিনি নষ্ট করতে চেয়েছেন, পুরানো কাঠামোটাকে। She wants to mean that it is unwisely to make personal problem public। আর এটা কি, এটা ব্যক্তিগত সমস্যা, সেটাকে কেন আনওয়াইজলি করবে, সেটাই তিনি বোঝাতে চেয়েছেন যে এটাকে কারো ব্যক্তিগত আক্রোশ হিসেবে নেওয়া উচিত নয়, সেটা তার পার্সোনাল প্রবলেম, এটাকে পাবলিক করা উচিত নয়। নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8-এ বলা হয়েছে যে হোয়াট ডাজ পারপেচুয়াল সারপ্রাইজ মিন। পারপেচুয়াল সারপ্রাইজ বলতে তিনি কি বুঝিয়েছেন? ইন দ্য পোয়েম অ্যাডভাইস টু এ ম্যান বাই ইউনিস ডিসুজা, দ্য ফেজ মিন ক্যাটস হ্যাভ আ ইউনিক কাইন্ড অফ লুক। বিড়ালদের আলাদাই একটা দৃষ্টিভঙ্গি আছে, তাদের চাহনিটা আলাদাই ধরনের, সেইটাই এখানে বোঝানো হয়েছে। দেয়ার ওয়াইড ওপেন আইজ, আর তাদের যে দৃঢ় দৃষ্টি, তাদের যে আক্রোশপূর্ণ দৃষ্টি, লুক অ্যাজ ইফ দে আর অলওয়েজ সারপ্রাইজ অ্যাট থিংস হ্যাপেনিং অ্যারাউন্ড দেম। যখন কোনো কিছু ঘটছে তারা যেমনভাবে বিস্মিত হয়ে তাকায়, একটা পারপেচুয়াল আইজ হিসেবে তাকায়, সেই তাকানোটাকেই বোঝানো হয়েছে এখানে। তাদের যে কোনো কিছু ঘটলে, তাদের আশপাশে কোনো কিছু ঘটলে যেভাবে তারা দেখে, সেই দেখাটাকেই বোঝানো হয়েছে। দিস মে বি আ কমিউফ্লেগ, এটা একটু হয়ে গেছে, কমিউফ্লেগ টু দেয়ার রিয়েল ইন্টেনশন। আর এটা কি, এটা হলো তাদের একটা কমিউফ্লেগ ইন্টেনশন। কমিউফ্লেগের মানে হচ্ছে ছদ্মবেশ, অর্থাৎ যে সমস্ত ছদ্মবেশী ব্যক্তিরা সমাজের মধ্যে ঘুরে চলেছে তাদেরকে তিনি আইডেন্টিফাই করতে বলছেন, তাদের দিকে ডোন্ট কাস আউট, তাদের দিকে উল্টোপাল্টা মন্তব্য ছুঁড়ে দিতে তিনি মানা করছেন। কামিউফ্লেগ টু দেয়ার রিয়েল ইন্টেনশন, আর তাদের যে ছদ্মবেশধারী যে রিয়েল ইন্টেনশনটা আছে, তাদের যে প্রকৃত উদ্দেশ্যটা আছে, সেই উদ্দেশ্যটা চরিতার্থ করার দিকে নজর দিতে বলেছেন। দিস মে বি আ কামিউফ্লেগ টু দেয়ার রিয়েল ইন্টেনশন, আর এটাই তাদের মানে ছদ্মবেশধারী একটা রিয়েল ইন্টেনশন হয়ে উঠবে। দে হ্যাভ আ ডিসিসিভ স্টিয়ার, আর বরং তাদের কী হবে, একটা ডিসিসিভ স্টিয়ার হবে, একটা ধোঁকাবাজ তাকানো হবে। নাম্বার 9-এরটা বলেছে দোজ গ্রেট গ্রিন আইজ, আর সেই গ্রে আইসগুলো, হুজ আইজ আর রেফার টু হিয়ার, এটা খুব ইজি। হিয়ার দ্য গ্রেট গ্রিন আইজ রেফার্স টু দ্য আইজ অফ ক্যাটস, সেই বিড়ালদের চোখগুলোকে এখানে ইঙ্গিত করা হয়েছে বা এখানে বোঝানো হয়েছে। লাস্ট কোশ্চেন বলেছে টিচ ইউ টু ডাই অ্যালন, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্ট অফ দিস লাইন্স। এই লাইনের অর্থটা কী? তো লাইনের অর্থ কি? ইন দিস কনক্লুডিং লাইন্স অফ অ্যাডভাইস টু এ ম্যান বাই ইউনিস টু ডিসুজা, দ্য পোয়েট পারহ্যাপস ইনস্ট্রাক্টস দ্য ওয়েম্যান কাইন্ড টু বিল্ড আপ আ ওয়ার্ল্ড অফ দেয়ার ওন। তাহলে কি, একটা মহিলাদের আলাদাই একটা জগৎ বানাতে বলেছেন। ওয়েম্যান কাইন্ড, একটা মহিলাদের আলাদা জগৎ বানাতে বলেছেন। তার মধ্যে কি থাকবে? ওয়ার অল হ্যাপিনেস, যেখানে সমস্ত আনন্দ থাকবে, অ্যান্ড সরো, আর দুঃখও থাকবে, উইল বিকাম ফ্লিটিং অ্যান্ড ট্রাইফল, আর যেই এগুলো মানে ফিলিংসগুলো কী হবে? ক্ষণস্থায়ী। ফ্লিটিং মানে ক্ষণস্থায়ী বা খুব দ্রুত চলে যাবে, অ্যান্ড ট্রাইফল, আর যেগুলো খুবই তুচ্ছ হবে। সেইটাই বোঝাতে চেয়েছেন যে মহিলাদের আলাদা একটা জগৎ থাকবে, যেখানে তাদের আনন্দ থাকবে, তাদের দুঃখ থাকবে। অ্যান্ড দাস অনলি উইমেন ক্যান সারভাইভ ইন দ্য ওয়ার্ল্ড অফ ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল অ্যাডভার্সিটিস। তারপরেই মহিলারা ফিজিক্যালি এবং সাইকোলজিক্যালি প্রতিকূলতা, অ্যাডভার্সিটিস মানে প্রতিকূলতাকে জয় করতে সক্ষম হবে। তো আজকের জন্য এই 10টা কোশ্চেন থাকলো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিও, তাহলে তাদেরও হেল্প হবে। আর আমি যেহেতু
এরকম এডুকেশনাল ভিডিও বানাই, তাই গ্রোথটা অনেক কম হয়। তোমরা যদি একটু শেয়ার করো, লাইক করো, তাহলে ভিডিও বানানোর জন্য এনকারেজ আসে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, তাতে নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে। আর অন্য কোনো টপিকের ওপর যদি কোনো কোশ্চেন চেয়ে থাকো বা যাবতীয় কোনো পোয়েম রিসাইট করার হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আর এখানেও যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। সর্বোপরি থ্যাংক ইউ এভরিওয়ান।